রাজনৈতিকভাবে আবারও অগ্নিগর্ভ হয়ে উঠছে পাকিস্তান। দেশটির হাইকোর্টের আদেশ সত্ত্বেও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের। এই ঘটনায় তার বোন আলেমা খান আদিয়ালা জেল সুপারিনটেন্ডেন্ট এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন। শুক্রবার এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, কারাগারে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সপ্তাহে অন্তত 2 বার সাক্ষাতের সময়সূচি পুনর্বহাল করেছিল আদালত। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এবং পিটিআইয়ের আরও বেশ কয়েকজন সদস্য রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে গত রাতভর অবস্থান কর্মসূচি পালন করার পর এই মামলাটি দায়ের করা হয়। 2023 সাল থেকে ইমরান রাওয়ালপিন্ডির ওই কারাগারেই বন্দী। বৃহস্পতিবার 8ম বারের মতো তার সঙ্গে সাক্ষাতে অনুমতি না দেওয়ায় অবস্থান কর্মসূচি শুরু করেন দলের নেতা ও পরিবারের সদস্যরা। এর আগে আলেমা সহ ইমরানের বোনেরা রাওয়ালপিন্ডির কারাগারের বাইরে একাধিকবার অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তখনও প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। ডনের প্রতিবেদন অনুসারে শুক্রবার সকালে পিটিআই নেতারা তাদের সর্বশেষ অবস্থান কর্মসূচি শেষ করেন। এরপর খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ঘোষণা দেন তারা এখন আইএসসিতে যাবেন, যেখানে আলেমা আদালত অবমাননার আবেদন করেছেন। মামলায় আদিয়ালা জেল সুপারিনটেন্ডেন্ট আব্দুল গফুর ছাড়াও সদর বেরদী স্টেশন হাউস অফিসের রাজা আইজাজ আজিম, স্বরাষ্ট্র সচিব অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ খুররম আগা এবং পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগের সচিব নুরুল আমিনকে বিবাদী করা হয়েছে। ডনের কাছে পাওয়া আবেদনপত্রে বলা হয়েছে, আলেমা তার ভাইয়ের চলমান কারাবাসের সময় সুস্থতা, আইনি অধিকার এবং মানবিক আচরণ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন। আবেদনে 24শে মার্চ হাইকোর্টের আদেশের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে আদালত ইমরানের জন্য সপ্তাহে 2 বার সাক্ষাতের সময়সূচি পুনর্বহাল করেছিল। অভিযোগে বলা হয়েছে, এই সম্মানিত আদালতের প্রদত্ত আদেশগুলো ইচ্ছাকৃতভাবে বাস্তবায়ন না করার কারণে, বিশেষ করে কর্তৃপক্ষ মার্চ মাসে আদালতের নির্দেশ অনুসারে ইমরানের সঙ্গে সাক্ষাতে অনুমতি না দেওয়ার কারণে আলেমা আদালত অবমাননার মামলা শুরু করার আবেদন করেছেন। শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরাই নন, ইমরানের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না তার আইনজীবী ও চিকিৎসকদেরও। এই পরিস্থিতিতে তার শারীরিক অবস্থার অবনতি এবং উচ্চ নিরাপত্তার কারাগারে স্থানান্তরের গুজব ছড়িয়ে পড়ছে ক্রমশ। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো থামানোই যাচ্ছে না তার মৃত্যুর গুজব। তবে পাকিস্তান সরকার এবং পিটিআই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী আদিয়ালা কারাগারের একান্ত সেলে অবস্থান করছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন।